হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো ইস্টম্যান সোলার প্রো ম্যাক্স 1 kVA এমপিপিটি ইনভার্টারে আমাদের ওয়ার্লপুল স্টার নন ইনভার্টার ফ্রিজ চলে কি চলে না আপনাদেরকে টেস্ট করে দেখাবো। তো ফ্রিজটি টেস্ট করার আগে আপনাদেরকে এই ফ্রিজের বিষয়ে কিছু আপনাদেরকে বলি। তো এই ফ্রিজটি একটি ওয়ার্লপুল 3 স্টার নন ইনভার্টার একটি ফ্রিজ, নন ইনভার্টার কম্প্রেসার, এবং এই ফ্রিজটি এটা 192 লিটার একটি ফ্রিজ। তো অনেকে হয়তো জানেন যে একটি ফ্রিজ অনেক কারেন্ট খরচ করে থাকে। আপনাদেরকে আজকে আমরা এই ফ্রিজের লোড টেস্ট করে দেখাবো এবং রানিং কম্প্রেসার অবস্থায় আমাদের এই ফ্রিজটি কত ওয়াট কারেন্ট খরচ করে এটাও আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি পুরোপুরি দেখবেন, দেখলে হয়তো আপনারা বুঝতেই পারবেন। চলুন আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, আমরা ফ্রিজটি অন করার জন্য এখানে কিছুটা জোগাড় করেছি। তো আমরা এখানে একটি এনার্জি মিটার রয়েছে, এনার্জি মিটারের বোর্ডের সঙ্গে আমরা একটি এক্সট্রা বোর্ড কানেকশন করে রেখেছি। তো সবার প্রথম আমরা এখানে ইনভার্টার অফ করে আপনাদেরকে দেখাবো। আমাদের বাড়িতে এই মুহূর্তে কোনো রকম ইলেকট্রিসিটি কানেকশন নাই। তো ইনভার্টারটি অফ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতেছেন কিছুটা লাইটের আলো কমে গেল। এই মুহূর্তে আমাদের এখানে ডিসি লাইট অন করা রয়েছে। তো আমরা এখান থেকে ইনভার্টারের পিছনে আমার প্লাগটি লাগিয়ে নেব। এটা আমাদের রুমের লোডের প্লাগ। তো এটা আমরা এখানে সাইড করে রাখবো। এখন আমরা এখানে আমাদের যে এনার্জি মিটারটি রয়েছে এই মিটারের প্লাগটি আমরা ইনভার্টারে কানেকশন দেব। তো আমরা মিটারটি কানেকশন করে নিয়েছি। এখন আমরা এখান থেকে ইনভার্টারটি অন করব। অন করলে আমাদের এখানে মিটারে লাইট চলে আসবে। এখানে মিটারে লাইট চলে আসবে, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মিটারে কিন্তু এই মুহূর্তে লাইট চলে আসছে। আমাদের রুমের লাইট কিন্তু এখনো অন হয় নাই, কারণ আমরা এখানে প্লাগটি খোলা রেখেছি। এটা আমাদের রুমের লোডের প্লাগ। প্লাগটি এখানে লাগিয়ে নেব এবং এখানে আমার সুইচ অন করবো। দেখবো আমাদের রুমের লোড কত আছে এই মুহূর্তে। তো বন্ধুরা, আমাদের এই মুহূর্তে লোড দেখাচ্ছে 24 ওয়াট 25 ওয়াট এরকম। তো এই মুহূর্তে 25 ওয়াটের লোড আপনারা ধরতে পারেন। আপনাদেরকে ক্যামেরাটি সামনে নিয়ে দেখাচ্ছি, ভালো করে দেখেন। 25 ওয়াট লোড এই মুহূর্তে চলতেছে। এখন আমরা ফ্রিজের প্লাগটি অন করব। এটা আমাদের ফ্রিজের প্লাগ, এখানে লাগিয়ে নিলাম এবং আমরা রুমের যে লোড রয়েছে রুমের লোডটা আমরা অফ করব। আগে দেখব ফ্রিজের লোড কত আসে। রুমের লোড অফ করলাম এবং আমরা ফ্রিজের লোড চালু করলাম। তো বন্ধুরা, ফ্রিজের লোড 700 ওয়াট পার করে ফেলেছে।
এবং এই মুহূর্তে ফ্রিজের লোড রয়েছে 44 ওয়াট এবং 0.21 অ্যাম্পিয়ার ফ্রিজের। তো ফার্স্ট আমরা যখন ফ্রিজ অন করছি আমাদের ইনভার্টার কিন্তু ওভারলোডের বিপ দিয়েছিল। তো আমরা আবার অফ করে অন করব। ফ্রিজের কম্প্রেসার কিন্তু এই মুহূর্তে চালু রয়েছে, দেখেন অফ। আবার চালু করব। তো বন্ধুরা, আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের ইনভার্টারটি কিন্তু ওভারলোডে চলে যাচ্ছে বারবার। যখন ফ্রিজ স্টার্টিং হয় সেই সময়, কারণ এটা একটি নন ইনভার্টার ফ্রিজ। আপনাদেরকে কম্প্রেসারের সাউন্ডটি শোনাচ্ছি এই মুহূর্তে। তো আপনারা হয়তো দেখতেই পারলেন। তো বন্ধুরা, আপনারা হয়তো দেখতেই পারলেন এই মুহূর্তে লোড রয়েছে 47। আমার রুমের লোডটি অন করে দেব। 70 ওয়াট লোড এই মুহূর্তে। ফ্রিজের রানিং লোড কম এবং স্টার্টিং লোড অনেক বেশি এই ফ্রিজের। এর কারণে ওভারলোড শো করে ইনভার্টারটি। তো আমাদের এই মুহূর্তে ফ্রিজের কোনো প্রয়োজন নাই, যার কারণে আমরা ফ্রিজটি অফ করে রাখবো। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারেন যে ইনভার্টারটির উপরে এই ফ্রিজটি অন হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা আপনাদেরকে বলবো না এই ফ্রিজটি এই ইনভার্টারে চালান, কারণ এই ফ্রিজটির স্টার্টিং কারেন্ট অনেক অনেক বেশি। আমরা তো এই মুহূর্তে ওরকম কোনো রুমের লোড রাখি নাই, শুধু 25 ওয়াটের লোড ছিল, যার কারণে এই ফ্রিজটিকে অন করতে পারছিল। কিন্তু তারপরেও আমাদের ইনভার্টারটি 1 সেকেন্ডের জন্য ওভারলোড হয়েছিল। ওভারলোড অটোকাট হয় নাই, কিন্তু সিগন্যাল চলে আসছিল। আপনারা যদি ইনভার্টারে ফ্রিজ চালাতে চান তাহলে অবশ্য আপনারা ইনভার্টার কম্প্রেসার ফ্রিজগুলো নিয়ে নেবেন। যদি ফ্রিজ কেনেন নাই তাহলে এই ফ্রিজটি চালাতে গেলে আপনাদের ম্যাক্সিমাম 2 কিলোওয়াটের ইনভার্টার হতে হবে, তাহলে ফ্রিজটি চলবে কোনো সমস্যা ছাড়াই। এই ইনভার্টারের উপরে এই ফ্রিজটি কখনোই চলা সম্ভব না, কারণ একটি ইনভার্টারে আমরা যদি এই ফ্রিজটি চালাই তাহলে আমাদের রুমের কোনো রকম লোড কিন্তু চালাতে পারবো না। এর থেকে ভালো আমরা এই ফ্রিজটি ইনভার্টারে না চালাই। যদি চালাতে চান, যদি ফ্রিজ কেনেননি এখনো, ইনভার্টার যদি ফ্রিজ চালাতে চান তাহলে আপনারা ইনভার্টার কম্প্রেসার ফ্রিজ নিয়ে নেবেন, তাহলে আপনারা কোনো সন্দেহ ছাড়াই চালাতে পারবেন। ইনভার্টার কম্প্রেসার অনেক সুবিধা কী হয়, যখন ফ্রিজ অন হয় কম্প্রেসার, তখন ধীরে 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 লোডটি নিয়ে নেয় এবং আমাদের নর্মাল ফার্স্টে কিন্তু অনেক কারেন্ট নিয়ে নেয়, যার কারণে আমাদের ইনভার্টারটি এই ফ্রিজকে চালাতে পারে না। তো
আপনারা হয়তো বুঝতেই পারছেন যে একটি নর্মাল ফ্রিজ একটি 1000 দিয়ে ইনভার্টারের উপরে চালানো কখনো সম্ভব না। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এরকম ভিডিও দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।